Hello viewers, this is Emar Khan. You are watching Learn and Lead the World. Today we will discuss about class number 8. Class number 8 is a part of class number 7. Class number 8 হচ্ছে class number 7 এর একটি part, অর্থাৎ কোশ্চেনিং। আমরা কিভাবে কোশ্চেনস তৈরি করব সেই ফরম্যাটটা শিখছি আমরা এই দুটো ক্লাসে, ক্লাস নাম্বার 7 and ক্লাস নাম্বার 8। ক্লাস নাম্বার 7 এ আমরা শিখেছিলাম হাউ টু মেক ইয়েস নো কোয়েশ্চেনস। আমরা ইয়েস নো কোয়েশ্চেনস গুলো কিভাবে তৈরি করতে হয় সেই ফরম্যাটটা শিখেছি। টুডে উই আর গোইং টু লার্ন হাউ টু মেক ডব্লিউএইচ কোয়েশ্চেনস। ডব্লিউএইচ কোয়েশ্চেন গুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে শিখবো। তার আগে দুটো নোটিস আপনাদের জন্য। নাম্বার 1, লার্ন অ্যান্ড লিড দ্য ওয়ার্ল্ড এর আন্ডারে আমরা ইংলিশ লার্নার্সদের জন্য একটি ফ্রি হোয়াটসঅ্যাপ কনভারসেশন গ্রুপ খুলেছি। তো আপনাদেরকে ইনভাইট করছি সেই গ্রুপে জয়েন হওয়ার জন্য। আমি গ্রুপের লিঙ্কটি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, অথবা আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের ভিতরেই আপনারা এই লিঙ্কটি পাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। প্লাস আপনারা আরেকটা নোটিস সেটা হচ্ছে নেক্সট ফ্রাইডে অর্থাৎ 22 নভেম্বর 2024 বাংলাদেশ টাইম 9 PM রাত 9টায় আমরা একটি লাইভ ক্লাস নিয়ে আসব। যে লাইভ ক্লাসে আপনাদের জন্য একটি বিশেষ আকর্ষণ থাকবে, সেটা হচ্ছে হাউ টু প্রেজেন্ট ইয়োরসেলফ। আপনারা কিভাবে নিজেকে ইংলিশে প্রেজেন্ট করবেন সেটার বেসিক ফর্মুলা শেখানো হবে, সেটা লাইভ হবে। এবং এই যে আমরা দুটো ক্লাস করলাম, কোশ্চেন তৈরি করা এবং আনসার করা, সেই দুটো ক্লাসের প্র্যাকটিস হবে লাইভ। অর্থাৎ লাইভে আপনারা কোশ্চেন করবেন আমাকে, আমি আনসার করব, আবার আমি কোশ্চেন করব, আপনারা আমাকে আনসার করবেন। এবং এটা হবে ইউটিউব লাইভ। সো এখানে আসলে আপনারা কমেন্টস করতে পারবেন। সো আমি মনে করি এই লাইভে আপনারা অনেক কিছু জানতে পারবেন। স্পেশালি আমরা ওইখানে আলোচনা করব আপনাদের যে একটা মিড টার্ম পরীক্ষা নেওয়ার কথা 12টি ক্লাস পরে, সেই মিড টার্ম পরীক্ষায় আপনারা কিভাবে অংশগ্রহণ করবেন সেই ফর্মুলা আমি আপনাদেরকে ওই লাইভে শেখাবো ইনশাআল্লাহ। সো দুটো নোটিস আই হ্যাভ ইটস ক্লিয়ার ফর ইউ। আমরা চলে যাচ্ছি এখন সরাসরি ক্লাসে। নাও উই ক্যান সি ইন দ্য কম্পিউটার স্ক্রিন Learn and Lead the World. It's our channel and you are learning English speaking course in Bangla, class number 8. And this is Principal Emar Khan. And first of all, I'm thanking you for watching the video. আপনারা এই ভিডিওটা কষ্ট করে দেখছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমত। এবং কাইন্ডলি যদি আপনি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেখার জন্য। আপনার একটা শেয়ারে যদি কারো উপকার হয় তাহলে এটার জন্য সারা জীবনই কিন্তু আপনি এটার সদকায়ে জারিয়া পেয়ে যাবেন, যেমন আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে। কমেন্টস করবেন, আপনাদের কমেন্টস গুলো আমাকে খুবই অ্যাপ্রিশিয়েট করে এবং পরবর্তী ভিডিও তৈরি করতে আমাকে হেল্প করে। কাইন্ডলি কমেন্টস করবেন। আর ইফ ইউ আর নট সাবস্ক্রাইবার, যদি আপনি সাবস্ক্রাইবার না হন, কাইন্ডলি সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ। নাও ক্লাস নাম্বার 8 we are going to learn the meaning of WH words. আমরা প্রথমত হচ্ছে ক্লাস নাম্বার 7 এ আপনাদেরকে একটা WH ওয়ার্ডের একটা শীট দিয়েছিলাম যেটার গ্যাপ ছিল। হ্যাঁ, বাংলা অর্থটা কি হবে সেটা আমরা নিয়ে আলোচনা করব। হাউ টু আস্ক WH কোয়েশ্চেনস, আমরা কিভাবে WH কোশ্চেন গুলো তৈরি করতে হয় সেটা আমরা আজকে শিখবো। কোশ্চেন অ্যান্সার করব, আমি কোশ্চেন করব, আপনারা অ্যান্সার করবেন। ওকে, এন্ড হোমওয়ার্ক, আপনাদের কিছু হোমওয়ার্ক দিব। আজকেও আমাদের স্টুডেন্ট জান্নাত নেই, ও বিশেষ কারণে অংশগ্রহণ করতে পারছে না, সরি ফর দ্যাট। নেক্সট ডে যদি জান্নাত অ্যাটেন্ড করতে নাও পারে, আমরা অন্য কোন স্টুডেন্টকে নিয়ে আসব। সে তার পারিবারিক বা ব্যস্ততার কারণে হয়তো বা অংশগ্রহণ করতে পারছে না, বাট আমি যেহেতু আপনাদের কমিটমেন্ট করে রেখেছি যে সপ্তাহে একটি ক্লাস দিব, এর জন্য আমি চেষ্টা করছি যত কষ্ট হোক আমি ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য। ওকে, এবার চলে যাচ্ছি ফার্স্ট টপিকে, নো দ্য মিনিং অফ WH ওয়ার্ডস। ক্লাস নাম্বার 8 এ আমরা প্রথমে হচ্ছে মিনিংটা শিখবো। হোয়াট অর্থ কি, বলেন আপনারা কি? রাইট। ওয়েন কখন, ওয়্যার কোথায়, হুইচ কোনটি, হোজ কার, হাউ মাচ কত, হাউ মেনি কতগুলো, হু কে, হোম কাকে, হাউ কত কেমন কিভাবে, হাউ লং কতক্ষণ, ক্লাসটা কতক্ষণ চলবে আমরা পড়ি না, সেটা হাউ লং। হাউ ফার কত দূর, হাউ কাম কিভাবে আসে, হাউ আফটার কত পরে, বিফোর হোয়াট, বিফোর মানে কি পূর্বে, বিফোর হোয়াট মানে কিসের পূর্বে, আর বিফোর হোম যদি হয় তাহলে কার পূর্বে। ফর হোয়াট কিসের জন্য, ফর হোম কার জন্য। হোয়াট হলো বস্তুবাচক, হোম ব্যক্তিবাচক। আফটার হোয়াট কিসের পর, আফটার হোম কার পর। উইদাউট হোয়াট কি ছাড়া,
উইদাউট হোম কাকে ছাড়া, টু হোয়াট কিসের প্রতি, টু হোম কার প্রতি, বাই হোয়াট কি দ্বারা, বাই হোম কাকে দ্বারা, এগেনস্ট হোয়াট কিসের বিরুদ্ধে, এগেনস্ট হোম কার বিরুদ্ধে, হোয়াট ইলস আর কিছু কি, হু ইলস আর কাউকে কি। 23 নাম্বার ডু। ডু মানে আমরা জানি করা, কিন্তু সাধারণত প্রশ্নের শুরুতে যদি ডু হয় তাহলে এটার অর্থ দাঁড়াবে কি। হোয়াট অর্থ কি, ওয়াই কেন, ওয়াই নট কেন নয়, ওয়্যার কোথায়, ফ্রম হোয়ার কোথা থেকে, ওয়েন কখন, হাউ এগুলো আমি আগে বলেছি, কোথায়, কত, কেমন। ওকে, এই মিনিং গুলো আমি বলে দিলাম, আপনারা কাইন্ডলি এই গ্যাপগুলো ফিল আপ করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই সাবমিট করবেন, আমি ওখানে দেখে নিব আপনারা কতটুকু শিখেছেন। অ্যান্ড কাইন্ডলি মেমোরাইজ দ্য মিনিং, এগুলো আপনাদের লাগবেই। ওকে, নাও হাউ টু আস্ক ডব্লিউএইচ কোশ্চেন্স, কিভাবে ডব্লিউএইচ কোশ্চেন গুলো জিজ্ঞাসা করতে হয় ফর্মুলাটা শেখাচ্ছি। প্রথমত ডব্লিউএইচ ওয়ার্ড, এখানে আমি কিছু সাইন ব্যবহার করেছি, এগুলো হয়তো আপনারা বুঝবেন, একটু বুঝতে কষ্ট হতে পারে। ডব্লিউএইচ ওয়ার্ডস গুলো জানতে হবে, যেগুলো একটু আগে আমি আলোচনা করলাম, এগুলোকে বলা হয় ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড মানে কি, যেই শব্দটা ডব্লিউএইচ দিয়ে শুরু অথবা ডব্লিউ বা এইচ দিয়ে শুরু, সেই ধরনের শব্দকে বলা হয় ডব্লিউএইচ ওয়ার্ড। আর যেহেতু আমরা এটা কোশ্চেন করার জন্য ব্যবহার করব, সো এটা ডব্লিউএইচ ওয়ার্ড কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেন বলবো আমরা এটাকে। ইয়েস নো কোশ্চেনের আগে বসবে ডব্লিউএইচ ওয়ার্ডটা, তাহলে ডব্লিউএইচ কোশ্চেন হয়ে যাবে। আশা করি এটা বুঝেন না আপনারা, এখন বুঝবেন। যেমন আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংলিশ শিখছো, সো ইটস এ ইয়েস নো কোশ্চেন। এটা আমি যদি আনসার করতে চাই, ইয়েস অথবা নো দিয়ে আনসার করতে পারবো। কিন্তু যদি বলি হোয়াট আর ইউ লার্নিং, তুমি কি শিখছো, তাহলে আমি কি ইয়েস বা নো দিয়ে আনসার করলে আনসার হবে, হবে না নিশ্চয়ই। তাহলে আমাকে এটা হলো ডব্লিউএইচ কোশ্চেন, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এই সাদা লেখাগুলো এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর এই যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। আশা করি বুঝতে পারছেন। দেখেন কোনো চেঞ্জ নাই, অ্যাজ ইট ইজ ক্লাস নাম্বার 7 এ যে রুলস গুলো আপনাদেরকে শিখিয়েছি সেই রুলস গুলো এখানে ফলো হবে। অর্থাৎ ক্লাস নাম্বার 7 এ আমরা কি শিখেছিলাম, ইয়েস নো কোশ্চেনের প্যাটার্ন, সেই প্যাটার্নটাই থাকবে। শুধু আমার যেই শব্দটা প্রয়োজন ডব্লিউএইচ ওয়ার্ডের জন্য, মানে মিনিং অনুযায়ী যেই ওয়ার্ডটা আমার প্রয়োজন, আমি সেই ওয়ার্ডটা সামনে বসিয়ে দিলেই ডব্লিউএইচ কোশ্চেন হয়ে যাবে। ইটস ভেরি ইজি, ভেরি ইজি। দেখেন, হ্যাজ হি প্লেইড ফুটবল, সে কি ফুটবল খেলে, আমি কি করেছি, জাস্ট হেল্পিং ভার্বটা সামনে নিয়ে আসছি, এটা হয়ে গেছে ইয়েস নো কোশ্চেন। এখন আমি যদি এটাকে ডব্লিউএইচ কোশ্চেন করতে চাই, শুধু এই হ্যাজ এর সামনে আমার প্রয়োজন অনুযায়ী আমি একটা ডব্লিউএইচ ওয়ার্ড বসাবো। যেমন হোয়ার হ্যাজ হি প্লেইড ফুটবল, সে কোথায় ফুটবল খেলেছিল, সরি খেলেছে, সে কোথায় ফুটবল খেলেছে। তারপর দেখেন, ডিড ইউ মেক দ্য মিস্টেক, তুমি কি এই মিস্টেকটি করেছিলে, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ইয়েস আই ডিড, নো আই ডিডন্ট, ইয়েস নো কোশ্চেন। বাট এটাকে যদি আমি ডব্লিউএইচ কোশ্চেন করতে চাই, তাহলে হোয়াই যে বসাতে হবে এরকম না, আপনি হোয়ার দিতে পারেন, হোয়াট দিতে পারেন, আপনার যেই কথাটা আপনি বলতে চান সেটা প্রয়োজন অনুযায়ী শব্দটা নিয়ে আসতে হবে। তাহলে হোয়াই ডিড ইউ মেক দ্য মিস্টেক, তুমি কেন এই মিস্টেকটি করেছিলে, কেন করেছিলে। এখন আপনি যদি বলেন ইয়েস, তাহলে কি এটা অ্যান্সারটা হবে, হবে না। তাহলে ইয়েস নো এবং ডব্লিউএইচ এর মধ্যে পার্থক্যটা বুঝে গেছেন আশা করি, এবং স্ট্রাকচারটাও বুঝে গেছেন। তারপরেও স্ট্রাকচারটা ক্লিয়ারলি বোঝার জন্য আমরা পরের স্লাইডে দেখি হাউ টু আস্ক ডব্লিউএইচ কোশ্চেন, কিভাবে ডব্লিউএইচ কোশ্চেনটা জিজ্ঞেস করতে হয়, সেটার স্ট্রাকচারটা কি। প্রথমত হচ্ছে আপনার ডব্লিউএইচ ওয়ার্ড গুলো জানতে হবে এবং সেটা বসাতে হবে। তারপরে আপনার প্রয়োজন অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হবে। যেমন গত ক্লাস নাম্বার 7 এ বলেছিলাম কখন কোন অক্সিলারি ভার্বটা ইউজ করবেন, যদি আপনারা না দেখে থাকেন ওই ক্লাসটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। যেমন ডু, ডাজ, ডিড, তারপর বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেলস, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্বস। তারপরে বসবে সাবজেক্ট, দেন ভার্ব হতে পারে, অবজেক্ট হতে পারে, বা ভার্ব প্লাস অবজেক্ট হতে পারে, দুটোই হতে পারে। যেমন একটা কিছু এক্সাম্পল আমি এখানে দেখিয়েছি, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। তাহলে এখানে কি হোয়াট হচ্ছে গিয়ে আমার ডব্লিউএইচ ওয়ার্ড, আর আর ইউ ডুইং নাও সেটা হচ্ছে গিয়ে আমার ইয়েস নো কোশ্চেন। তাহলে আমি ইয়েস নো কোশ্চেনের সাথে ডব্লিউএইচ ওয়ার্ডটা অ্যাড করে দিলেই কিন্তু ডব্লিউএইচ কোশ্চেন হয়ে যাচ্ছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। আই থিঙ্ক আপনারা সবাই মজা পাচ্ছেন যারা বুঝতেছেন, বাট যারা বুঝতেছেন না, সরি ফর দ্যাট, আপনাকে ক্লাস নাম্বার 7 অথবা 1 2 3 4 5 6 7 ওই ক্লাসগুলো যদি আপনি সিকোয়েন্সলি করেন তাহলে জিনিসটা খুবই ইজিলি ধরতে পারবেন, এবং এটা খুবই হেল্পফুল ক্লাস। যারা একবার ধরে ফেলতে পারবেন জিনিসটাকে, তাদের কোশ্চেন করা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। দেখেন,
when do you take your breakfast, তুমি কখন তোমার ব্রেকফাস্ট নাও। তাহলে when এটা WH ওয়ার্ড, তারপর do you take your breakfast, এটা দিয়ে কিন্তু একটা প্রশ্ন হয়, তুমি কি তোমার ব্রেকফাস্ট নাও। এই দেখেন এই অংশটা সাদা রেখেছি কারণ এতটুকু হচ্ছে আমার ইয়েস নো কোশ্চেন, আর জাস্ট আমি এই WH ওয়ার্ডটা লাগিয়ে আমি বানিয়ে ফেলাম WH কোশ্চেন। কত সিম্পল না। তারপর দেখেন হাউ শুড ইউ, এই দেখেন এটা হচ্ছে শুড হচ্ছে মডেলস, এই যে এখানে মডেলস, হাউ একটি WH ওয়ার্ড, শুড এই যে মডেলস, আই সাবজেক্ট, স্পিক ইন ইংলিশ এটা হচ্ছে ভার্ব অবজেক্ট। হাউ শুড আই স্পিক ইন ইংলিশ, আমি কিভাবে ইংলিশে কথা বলা উচিত, আমার কিভাবে ইংলিশে কথা বলা উচিত, আমি নিজেকে নিজেই প্রশ্ন করছি। তাহলে সেখানে আমি একটা WH ওয়ার্ড ব্যবহার করেছি এবং অক্সিলারি ভার্ব মডেলস ব্যবহার করেছি। মডেলস এর ক্লাস কিন্তু আসতেছে, আপনাদের ক্লাস নাম্বার সম্ভবত নেক্সট ক্লাসে আসবে মডেলস, খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ক্লাস, ওইটাও আপনারা পাবেন ইনশাআল্লাহ। নেক্সট ফ্রাইডেতে তো আমরা এই লাইভ ক্লাস করব, তারপরের ফ্রাইডেতে ইনশাআল্লাহ আপনারা মডেলস এর ক্লাস পাবেন। ওকে, ফর হোম, ফর হোম মানে কার জন্য, ওই যে আমরা শিখেছিলাম কার জন্য। হ্যাজ হি মেড দ্য কফি, সে এই কফিটা তৈরি করেছে। হ্যাজ হি মেড দ্য কফি, তাহলে হ্যাজ হি মেড এটা হচ্ছে এতটুকু হচ্ছে আমার ইয়েস নো কোশ্চেন। আমি যদি বলি হ্যাজ হি মেড দ্য কফি, সে কি কফিটি তৈরি করেছে, ইয়েস করেছে, নো করে নাই। বাট যদি বলি ফর হোম কার জন্য করেছে, তখন কিন্তু ইয়েস নো দিয়ে হবে না, তখন এটা হয়ে যাবে WH কোশ্চেন। তাহলে এই পার্থক্য হচ্ছে ইয়েস নো কোশ্চেন এন্ড WH কোশ্চেনের মধ্যে। আনসারিং সিস্টেমটা বুঝতে পেরেছেন, ইয়েস নো কোশ্চেন আপনি ইয়েস বা নো দিয়ে আনসার করবেন, WH কোশ্চেন আপনাকে ডিসক্রাইব করতে হবে আপনি কি বলতে চান। ওকে, সো এটা ছিল স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারটা আবার একটু রিভাইজ করছি। WH ওয়ার্ড বসাবেন, তারপর আপনার অক্সিলারি ভার্বস ব্যবহার করবেন, তারপরে সাবজেক্ট, তারপর অবজেক্ট অথবা ভার্ব যেটা আসে সেটা ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন, এই এক্সাম্পল গুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, যেখানে কোশ্চেন অ্যান্সার করব। আমরা কোশ্চেন করব, আপনাকে অ্যান্সার করা শিখতে হবে, আবার আপনি আমাকে কোশ্চেন করবেন অথবা আমি আপনাকে কোশ্চেন করব। ওকে, নাম্বার 1, এটা হচ্ছে পার্সোনাল টাইপ কোশ্চেন, কিছু ব্যক্তিগত প্রশ্ন আপনাকে করা হবে। এটা আপনার যারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা জানেন, এখান থেকে কিছু কিছু কোশ্চেন আইএলটিএস এও আসে, সো আমার মনে করি আপনাদের জন্য এটা হেল্পফুল হবে। ওকে, হোয়াটস ইউর ফেভারিট হবি, তোমার প্রিয় শখ কি। এখানে কিছু ডেমো অ্যান্সার দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে অ্যান্সার নিতে পারেন অথবা আপনার নিজের ইচ্ছে মতো আপনি আনসার করতে পারেন। ওকে, যেমন আমার হচ্ছে ট্রাভেলিং। হোয়াটস ইউর ফেভারিট হবি, আমাকে জিজ্ঞেস করেন হোয়াটস ইউর ফেভারিট হবি, ট্রাভেলিং ইজ মাই ফেভারিট হবি। ওকে, তারপর কি হোয়াট কালার ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন কালারটি পছন্দ করো। ব্লু, আমি এটা আমার আনসার বলবো, আপনি আমাকে প্রশ্ন করছেন হোয়াট কালার ডু ইউ লাইক মোস্ট, আমি বললাম ব্লু, এবার বলবেন ওয়াই, কেন। এখন আমাকে আনসার করতে হবে বিকজ ব্লু ইজ আ ভেরি বিউটিফুল কালার, ব্লু ইজ দ্য কালার অফ স্কাই। ওকে, when I see any blue color I feel very charming in my mind। এভাবে আপনি 2-3টা লাইন তৈরি করবেন কেন আপনি পছন্দ করেন সেটা ডেসক্রাইব করার জন্য। লাইক নাম্বার 3 তে দেখেন হোয়াট ফ্লাওয়ার ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন ফুলটি পছন্দ করো। এখানে কিছু ডেমো আছে, আপনি চাইলে এগুলো থেকেও নিতে পারেন বা আপনার অন্য কোনো ফুল পছন্দ হলে সেটাও আপনি বলতে পারেন, বাট হোয়াই এর অ্যান্সারটা কিন্তু আপনাকে লাগবে, অ্যান্সার রেডি করতে হবে। হোয়াট ফিশ ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন মাছ পছন্দ করো। হোয়াট গেম ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন খেলা পছন্দ করো। হোয়াট ফুড ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন খাবার পছন্দ করো। হোয়াট সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন বিষয় পছন্দ করো। এভাবে আপনি প্রশ্ন তৈরি করতে পারেন। এভাবে দেখেন এখানেও ফর্মুলাটা দেয়া আছে, হোয়াট সাবজেক্ট ধরেন এটা হোয়াট সাবজেক্ট, আর ডু ইউ লাইক মোস্ট এটা হচ্ছে গিয়ে এই ডু ইউ লাইক মোস্ট এতটুকু হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর এই হোয়াট সাবজেক্টটা হচ্ছে কি আমার WH ওয়ার্ড। তাহলে WH ওয়ার্ড দিয়ে আমি ইয়েস নো কোশ্চেনের সাথে যদি অ্যাড করে দিই তাহলে হয়ে যাবে WH কোশ্চেন। আই হোপ ইটস ক্লিয়ার ফর ইউ। এবার আমরা চলে যাব, এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের যে আমি একটা মিড টার্ম পরীক্ষা নিব বলেছিলাম 10টি 10 or 12 ক্লাস পর আপনাদের একটা মিড টার্ম টেস্ট নিব। সেই মিড টার্ম টেস্টে আমি এই ধরনের কোশ্চেন থেকে আপনাকে কোশ্চেন করব, আপনাকে অ্যান্সার করতে হবে। সো টেক দ্য প্রিপারেশন। আপনারা কিন্তু এখন অলরেডি আজকে 8 নাম্বার ক্লাস শিখছেন, সো ইউ হ্যাভ টু ট্রাই টু স্পিক ইন ইংলিশ। এবং পরের স্লাইডে চলে যাই, আর দুটো কথা বলি। আমি হোয়াটসঅ্যাপ কনভারসেশন গ্রুপে অলমোস্ট আমাদের অনেকেই জয়েন করেছে, আমাদের একটা লিমিট আছে ওটার মধ্যে জয়েন করার, লিমিট শেষ হয়ে গেলে জয়েনিং আমরা বন্ধ করে দিব। এবং যারা জয়েন করছেন তারা আমি অনেকেই ফলো করছি, খুব সুন্দর সুন্দর ইংলিশ প্র্যাকটিস করছেন। তবে আমি একটু ফলো করে দেখছি, মানে বিশেষ হয়তোবা 40-50 জন বেশি অ্যাক্টিভ আছেন আর বাকিরাও হয়তো ইনঅ্যাক্টিভ আছেন। আমি রিকোয়েস্ট করবো সবাইকে অ্যাক্টিভ হওয়ার জন্য। কি হবে, আপনি একটা ভুলই করেন, ভুলটা আমি দেখি, আমি বুঝি যে আমার
লার্নার্সরা কি কি ধরনের মিস্টেক করছে, আমি সেই অনুযায়ী আপনাকে ক্লাস নিয়ে আসতে পারবো আপনার জন্য। আর আপনারা হয়তো অনেকেই মনে করেন আমি ওই গ্রুপের ডিসকাশন গুলো দেখি না। আমি অ্যাকচুয়ালি দেখি, সব দেখি না, যদিও দেখতে পারি না সময়ের অভাবে, কিন্তু আমি ম্যাক্সিমাম দেখি এবং আমি দেখি আর চিন্তা করি যে পরবর্তীতে আপনাদের কি শেখানো যায়। ওকে, তো আমরা চলে আসি আবার পড়ার মধ্যে। কোশ্চেন অ্যান্সারের এটা হচ্ছে প্র্যাকটিস উইথ জেনারেল কোশ্চেন। কিছু জেনারেল কোশ্চেনও থাকবে, যেমন বাই হোয়াট নেম শুড আই কল ইউ, আপনাকে আমি কোন নামে ডাকা উচিত। হোয়াটস ইউর ফাদার, আপনার বাবা কি করেন। হোয়াটস ইউর স্টাডি আর একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার স্টাডি অথবা একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি। ওয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় বাস করেন। এই প্রশ্নগুলো আপনারা কনভারসেশন গ্রুপে প্র্যাকটিস করতে পারেন। হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং দেয়ার, আপনি এখন যেখানে বাস করছেন সেখানে কতদিন যাবত বাস করছেন। হোয়াটস দ্য নেম অফ ইউর নেটিভ ভিলেজ অর ডিস্ট্রিক্ট, আপনার গ্রামের বাড়ির নাম কি। হাউ ফার ইজ ইউর হোম ফ্রম হিয়ার, আপনার ওখান থেকে আপনার গ্রামের বাড়ির কত দূর। হাউ অফেন ডু ইউ গো দেয়ার, আপনি কতবার, বছরে কতবার আপনি ধরেন আপনার গ্রামের বাড়িতে যান। হোয়েন ডু ইউ টেক ইউর ব্রেকফাস্ট, আপনি কখন আপনার ব্রেকফাস্ট নেন। হোয়াটস দ্য মেইন ড্রব্যাক অফ ইউর ডিস্ট্রিক্ট, আপনার গ্রামের সব থেকে বড় অসুবিধাটা কি। যেমন ধরেন ড্রিঙ্কিং ওয়াটার একটা অসুবিধা হতে পারে, ইলেকট্রিসিটি না থাকতে পারে, রোড গার্ড না থাকতে পারে, এটা বলে অসুবিধা আর কি, সমস্যা। ইজ দেয়ার এনি হিস্টোরিক্যাল প্লেস ইন ইউর টাউন, আপনার যেই গ্রামের শহর সেখানে কি কোনো ঐতিহাসিক কোনো জায়গা আছে। ইজ দেয়ার এনি রিভার বিসাইড ইউর ভিলেজ, আপনার গ্রামের পাশে কি কোনো রিভার আছে, নদী আছে। হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ হ্যাভ, আপনার কি ধরনের পরিবার, আপনি যে পরিবারে আছেন সেটা কি ধরনের, ছোট পরিবার, বড় পরিবার, কি ধরনের পরিবার। হোয়াটস ইউর ফাদার, আপনার বাবা কি করেন। হোয়াটস ইউর মাদার, আপনার মা কি করেন। হোয়াটস ইউর ব্রাদার, আপনার ভাই কি করেন। হোয়াটস ইউর সিস্টার, আপনার বোন কি করেন। হোয়াট ডু ইউ ডু ইন ইউর লেজার টাইম, এখানে একটা ডু হবে। হোয়াট ডু ইউ ডু ইন ইউর লেজার টাইম, আপনার অবসর সময় আপনি কি করেন। ওকে, হোয়াট কাইন্ড অফ ফেস্টিভ্যালস ডু ইউ হ্যাভ ইন ইউর কান্ট্রি, আপনার দেশে কি কি ধরনের উৎসব আছে। ক্যান ইউ কুক, আপনি কি রান্না করতে পারেন। হাউ উইল ইউ কুক রাইস এন্ড মিট, আপনি কিভাবে ভাত এবং মাংস বা গোস্ত রান্না করবেন। এখানে একটু বানান ভুল আছে, এটা একটু ঠিক করে নেবেন। তো এই কোশ্চেন গুলো নিয়ে আমি আপনাদের লাইভ ক্লাসে ডিসকাস করব ইনশাআল্লাহ। সো লাইভ ক্লাস আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন, সবাই অংশগ্রহণ করবেন। আমি দেখব কে কে অ্যাকচুয়ালি আমার এই জার্নিতে আপনারা শরিক হয়েছেন, শেয়ার হয়েছেন। আমরা সবাইকে নিয়ে আমরা চাচ্ছি একটা সুন্দর বিউটিফুল জার্নি করতে। ওকে, নাও ইটস ইউর হোমওয়ার্ক, আপনারা এখন হোমওয়ার্ক দিব, মানে বাড়ির কাজ। মেমোরাইজ দ্য মিনিং অফ দ্য WH ওয়ার্ডস, ওই যে WH ওয়ার্ড গুলো প্রথমে দিয়েছিলাম, আমি বলে দিলাম মিনিং গুলো, সেগুলো মুখস্থ করে ফেলতে হবে। এগুলো কিন্তু আপনার নলেজে থাকতেই হবে। ওকে, না হলে আপনি কোশ্চেন বানাতে পারবেন না। আর মনে রাখবেন, যদি আপনি কোশ্চেন করতে না পারেন তাহলে কনভারসেশন হবে না। দেখা যাবে শুধু আমি প্রশ্ন করে যাচ্ছি, আপনি শুধু অ্যান্সার করতেছেন, কিন্তু আমাকে আপনি একটা মানে একটা রিপিট বা একটা পাল্টা প্রশ্ন করতে পারছেন না, তাহলে কনভারসেশনটা হবে না। সো ফর ইউ fluently speaking, you need to know the questioning. Questioning is very important part. Okay, and make WH question and answer in the WhatsApp conversation group. এবং WhatsApp conversation গ্রুপে আপনারা অবশ্যই কি করবেন, কোশ্চেন গুলো, যে কোশ্চেন গুলো আমি আপনাদের দেখালাম এগুলো আপনারা করবেন এবং আনসার করার চেষ্টা করবেন। একজন প্রশ্ন করবেন, বাকিরা আনসার করবেন, আবার একজন প্রশ্ন করবেন, বাকিরা আনসার করবেন। আর কোশ্চেন করার ক্ষেত্রে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা দিবেন। আমি অনেকেই দেখতে পাচ্ছি আপনারা প্রশ্ন করছেন, প্রশ্ন ফরম্যাটটাও ভুল হচ্ছে এবং অনেক ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্নটা আপনারা দিচ্ছেন না। সো এটা দিলে আমার মনে হয় যে বুঝতে সুবিধা হবে। এবং ওই যেটা আমি বললাম, গেট রেডি ফর নেক্সট লাইভ ক্লাস অন ফ্রাইডে 22 November 2024 at 9 PM বাংলাদেশ টাইম। বাংলাদেশ টাইম 9 PM এ, মানে 9টা বাজে, রাত 9টায় আমরা শুরু করব। যদি মনে করেন এই টাইমটা চেঞ্জ করলে ভালো হয়, আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে আপনারা বলতে পারেন, আমি ওখানে আপনাদের এটা কমেন্টস গুলো দেখবো এবং আপনারা এই ভিডিওতে কমেন্টস দিতে পারেন, এটা আরো বেশি এফেক্টিভ হবে। টু নো হাউ টু মেক এ প্রেজেন্টেশন অ্যাবাউট ইয়ারসেলফ, আপনার সম্পর্কে কিভাবে প্রেজেন্টেশন করবেন সেই বিষয়ের ফর্মুলা শেখাবো ইনশাআল্লাহ। আমি একটা ক্লু দিয়ে দিই, নিজের সম্পর্কে যদি আমি বলি নাও টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, আপনার সম্পর্কে কিছু বলেন, আপনার নিজের সম্পর্কে অ্যাটলিস্ট 8টি কথা বলতে হবে, অ্যাটলিস্ট 8 সেন্টেন্স বলতে হবে নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে 8 সেন্টেন্স আপনি কি কি বলবেন সেই টেকনিক ফর্মুলা গুলো আগামী লাইভ ক্লাস ইনশাআল্লাহ আপনাদের শেখাবো। সেই লাইভ ক্লাসে আপনারা অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এমআর খান আজকের ক্লাস এখানে শেষ করছি। বেস্ট অফ লাক, বাই বাই, আসসালামু আলাইকুম।